এটা মনে করেন দুটো কোম্পানি, এটা মনে করেন ফাইবারটম, এই পাশে এটা বিটিসিএল। তো এরা যখন রাউট করবে তখন মনে করেন তাদের কাছে এটার আইপি আছে, কিন্তু এই পাশে যে একটা নেটওয়ার্ক থাকবে এই নেটওয়ার্কটা তাদের কাছে নাই। তো এই নেটওয়ার্ক যেহেতু ফাইবারটমের কাছে নাই, আবার ফাইবারটমের এই পাশের নেটওয়ার্কটা বিটিসিএল এর কাছে নাই, সুতরাং এরা কিন্তু রাউট করতে পারবে না। তখন এই কারণে আমাদের ডিফল্ট রাউটটা ইউজ করা হয়, যাতে করে সবাই সবার সাথে অ্যাক্সেস করতে পারে। তো এই কাজটা আমরা কিভাবে এখন করব দেখেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। সিসিএন এর আজকের পর্বে আমরা দেখব ডিফল্ট রাউট সম্পর্কে। গত পর্বে আমরা স্ট্যাটিক রাউট দেখেছি, আজকে আপনার ডিফল্ট স্ট্যাটিক রাউটটা কি সেটা দেখব। আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। তো আমরা এখন এখানে দুইটা রাউটার নিচ্ছি, এখানে একটা রাউটার নিলাম, এখানে একটা রাউটার নিলাম। রাউটারের মাঝখানে আমরা সুইচ নেই, যেহেতু আমরা পিং করে দেখব যে আমাদের রাউটটা ঠিক আছে নাকি। রাউটার নিলাম, এখন আমরা জাস্ট একটা পিসি নিই। তো আমরা এখন অটো কেবলটা কানেক্ট দিচ্ছি। এখানে এর পাশে আরো অনেক রাউটার থাকতে পারে বা আছে, আমরা সেগুলো করতেছি না, আমরা জাস্ট একটা দিয়ে দেখতেছি যে আমাদের কাজ হয় কিনা। তো এটা সাপোজ আমাদের ফাইবারটম, এটা মনে করতেছি বিটিসিএল। এখানে সাপোজ আমাদের ইউজার আছে 2 জন, এখানে আমরা ধরতেছি 120, এখানে আমি ধরতেছি 200। এখানে আমি যে আইপিটা ইউজ করব সেটা হচ্ছে 172.16.0.0/22। এই আইপিটার আমরা সাবনেটিং করে বিএলএসএম করে এই কাজটা করব। তো এটা কীভাবে করে আপনারা জানেন। ফার্স্টে আমি ইউজার নিচ্ছি 200, ইউজারের জন্য 172.16.0.0/24। 2 জন ইউজারের জন্য 172.16.1.128 .128/30। One 172.16.1.0/25।
তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এ পাশের নেটওয়ার্ক কি জন্য করব। তো বিডিসিএল এর যারা তারা বিডিসিএল এর এটা করবে, ফাইবার অটোমের এ পাশের আইপি তারা কনফিগার করবে। যেহেতু আমরা এই সিনেটা নিজে করতেছি, সুতরাং আমরা দুই পাশের কনফিগারই করব, শুধু আমরা রাউটটা দিব ডিফল্ট রাউট। তো আমি ফাইবার অটোমের এই রাউটারে লগ ইন করতেছি। আমি CLI মোডে গেলাম, দেন নো এন্টার এন্টার CONF দেন এন্টার। তো আমি এখন প্রথম ফার্স্ট টাইম গিগাবাইট 0/1 পোর্টটা কনফিগার করব। তো আমি ইন্টারফেস INT ট্যাব GTAB 0/1 দেন এন্টার। আমি গিগাবাইট 0/1 ইন্টারফেসে ঢুকে গেলাম। এখন আমি এখানে আইপি দেব, আইপি অ্যাড্রেস 172.16.0.1। যেহেতু আমার এটা নেটওয়ার্ক, আমি তো নেটওয়ার্কটা ইউজ করতে পারবো না, সুতরাং আমি এখানে ফার্স্ট যে আইপিটা নেটওয়ার্কিংয়ের সেটা দিচ্ছি, আমি ফার্স্ট ইউজেবল আইপি যেটা সেটা দিচ্ছি। তো এটার সাবনেট মার্ক দিচ্ছি 255.255.255.0। দেন এন্টার, দেন নো শাটডাউন। আমার এই পোর্টটা আপ হয়ে গেছে। আমি এখন গিগাবাইট 0/0 পোর্টটা কনফিগার করব। ইন্টারফেস গিগাবাইট 0/0 দেন এন্টার। আইপি অ্যাড্রেস হচ্ছে আপনার 128। তো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে 129, আমরা সেটা ইউজ করি। 172.16.1.129। দেন এটার সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.252। দেন এন্টার, নো শাটডাউন, দেন এন্টার। তো আমার এই পাশের কাজটা শেষ। আমরা এখন এই পাশের কাজটা করি। এই পাশের তো আমি এখানে লগ ইন করতেছি, CLI নো দেন EN ট্যাব এন্টার, দেন কনফিগার মোডে CONF দেন এন্টার। তো আমরা ফার্স্ট টাইমে গিগাবাইট 0/0 এই পোর্টটা কনফিগার করি বিডিসিএল এর। ইন্টারফেস গিগাবাইট 0/0 দেন ট্যাব এন্টার। আইপি অ্যাড্রেস 172.168.1.130। সাবনেট মার্কস 255.255.255.252 দেন এন্টার। এটা নিয়ে দিছে। এখন এটা নো শাটডাউন। দেখেন আমাদের এই পোর্টটা আপ হয়ে গেছে, এই পাশের পোর্টটা। তো আমরা এখন এই ল্যান্ড সাইটের এই সুইচের এই পোর্টটা করি। ইন্টারফেস গিগাবাইট 0/1 এন্টার। আইপি অ্যাড্রেস 172.16.1.1। যেহেতু 0 আইপিটা নেটওয়ার্কে আর ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে 1, সুতরাং আমি এখানে 1 দিলাম। দেন সাবনেট মাস্ক 255.255.255.128 অ্যান্ড এন্টার। এটা নো শাটডাউন। সরি, আমার অনেক মিস্টেক হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। নো শাটডাউন। আমার এই পাশের পোর্টটাও হয়ে গেল। তো আপনারা দেখেন আমার এই পাশেও আপ হয়ে গেছে, এই পাশেও আপ হয়ে গেছে। আমি এখন এখানে পিসিতে আইপিটা বসাই। .172.16.0.2 দিন, যেহেতু আমরা এখানে 1 ইউজ করেছি।
সাবনেট মাস্ক হচ্ছে 255.0। ও সরি, আমরা গেটওয়েটা দিই নাই, আমরা গেটওয়েটা দিয়ে নিচ্ছি 172.16.0.1। এটা হচ্ছে আমাদের গেটওয়ে। তো আমি এখানে আইপিটা লিখে দিই 172.16.0.2। এই পাশে পিসিতে যে আইপিটা দেবো এটা এখানে লিখে দিই 172.16.1.2। তো আমরা পিসিতে আইপিটা এখন অ্যাসাইন করি 172.16.1.2। সাবনেট মাস্ক হচ্ছে 255.128। দেন গেটওয়ে 172.16.1.1। দেন আমাদের কনফিগারটা শেষ। আমি এখন একটা কাজ করি, এই পিসি থেকে এই পিসিতে আমি যে কোনো একটা পিসি থেকে একটা পিসিতে আমি পিং দিয়ে রাখি, দেখি আমি পিং পাচ্ছি কি না। পিং 172.16.1.2। -T। দেখেন এটা আনরিচেবল আসতেছে, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। তো আমার পিংটা দেওয়াই থাক, দেখি আমরা এখন ডিফল্ট রাউট দেওয়ার পরে এই তারা রিচ করতে পারে নাকি এটা। আমি ফাইবার হোমে গেলাম, আমরা একটা ইয়ের ভিতরে ঢুকে আছি, ইন্টারফেসের ভিতরে। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এক্সিট দিয়ে। এখন আইপি রাউট দেবো আমি কোনটা, আমি ডিফল্ট আইপি রাউট দেব। ডিফল্ট মানে আমি কোনো কিছু জানি না, যে কোনো আইপি হতে পারে। তো 0.0.0.0 এটা হচ্ছে একটা ডিফল্ট নেটওয়ার্ক, আমি এখানে দিলাম। এখন ডিফল্ট মার্কস দিতে হবে, সাবনেট মার্কস দিতে হবে। আমি এটাও কিছু জানি না, যে কোনো কিছু হতে পারে। তো আমি 4টা 0 দিলাম, তারপর স্পেস 4টা 0। এবং কোন পোর্ট দিয়ে যে এটা আমার বের হয়ে যাবে সেটা আমি জানি, কারণ এ পাশে যখন যাবে আমার গিগাবাইট 0/0 পোর্ট দিয়ে যাবে। তো আমি গিগাবাইট 0/0 দিলাম, দেন ইন্টার। এ পাশে আমি বের করে দেওয়ার জন্য এই কমান্ডটা দিলাম। এখন আমি দেখি আমার পিং পাচ্ছে নাকি। আমার পিং এখনও পাচ্ছে না। আমি এখন বিডিসিএলের এই রাউটারে কনফিগারটা করি। আমি এখানে একটা এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমি একটা ইন্টারফেসে আসি। তো আমি এখানে আইপি রাউট দিলাম, আইপি রাউট 0.0.0.0, দেন স্পেস সাবনেট মার্কস 0 হবে 4টা। দেন এটা কোন পোর্ট দিয়ে বের করে দিবে, এই দিক থেকে যেটা ট্রাফিকটা যাবে এটাও গিগাবাইট 0/0 পোর্ট দিয়ে বের হয়ে যাবে। সুতরাং আমি এখানে এক্সিট ইন্টারফেস গিগাবাইট 0/0 দেব, দেন ইন্টার। এখন দেখি আমার পাচ্ছে কিনা। দেখেন আমার পিংটা এখন পাচ্ছে। আমরা যেহেতু আইপি জানি না, আমার এই পাশের কোম্পানিটা আমার এই পাশের কোম্পানির আইপি জানি না, এই পাশের কোম্পানিটা এই পাশের কোম্পানির আইপি জানে না। সুতরাং আমরা ডিফল্ট একটা রাউট করে দিলাম, যাতে যে কোনো রাউটে সে অ্যাক্সেস করতে পারে। দেখেন আমার এটা পিং পাচ্ছে। তো আপনারা খুব সহজে বুঝতে পারলেন কীভাবে ডিফল্ট রাউটটা করতে হয়। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা নতুন কোনো কিছু জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।